গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও অনেকটাই ভালো আছি। তো এদিকে চলে আসলাম, দেখো সকালবেলা সারাদিন সকালবেলার কাজগুলো সব হয়ে গেছে। তোমাদেরকে সকালবেলায় ভিডিও ছাড়তে পারলাম না সকালবেলাকার। তো এইদিকে আমি দেখো কচুর শাক কাটতে বসে গেলাম, ঘরে রান্নার কিচ্ছু নেই। তো ভাবলাম যে কচুর শাকটা করি, কিন্তু ভাবলাম ছোলা দিয়ে করব, তো ছোলা পেলাম না। ছোলার ডাল দিয়েই কচুর শাকটা করব। তো এদিকে কচুর শাক আর ডাল নিয়ে এসেছিলাম। ডাল আমাদের আবার ডালের সাথে কিছু ভাজা না হলে আমার বরের তো হয়ই না। তো এদিকে আগের দিনকার মাছ ছিল, আমুদি মাছ, কাকিমার কাছ থেকে নেওয়া হয়েছিল। তো ওই আমুদি মাছটাই ভাজা করলাম। ভেবেছিলাম টক করব, তো টক করা হয়নি। তো টক করিনি, আমুদি মাছের ভাজা করেছিলাম, আর ডাল আর কচুর শাক করেছিলাম। তো দেখো তোমাদের বেশি বড় ভিডিওটা আর আজকে আমি দিতে পারলাম না। আমি দুদিনের ভিডিওই একসাথেই তোমাদের ছাড়লাম, যেহেতু হঠাৎ করে বিকেলবেলায় একটু রেস্ট করার পরে সন্ধ্যাবেলায় মা ফোন করে যে আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনে তো আমার হাত পা কাঁপছিল। বৌদি প্রচুর কান্নাকাটি করছিল, বলছে পুলিশে ভর্তি করেছে। তো বলো মনটা কতটা খারাপ লাগে, জানি না যে দাদা কীরকম আছে না আছে। তো এদিকে দাদাকে নিয়ে আমি এতটা টেনশনে ছিলাম, সঙ্গে সঙ্গে বরকে নিয়ে চলে গেলাম হসপিটালে গিয়ে দেখছি দাদার এতটা অবস্থা খারাপ বলার মতো না। দাদাকে দেখছি দাদার শ্বাসকষ্ট হচ্ছে, দাদার রক্ততে পুরো চান করে গেছে। ওই মুহূর্তে আমি ভিডিও করার মতন ছিলাম না বন্ধুরা, তোমরা কেউ কিছু মনে করো না। তো তাই আমি তোমাদেরকে ভয়েসেই আমি সব কিছু বলে দিচ্ছি যে কি হয়েছিল আমার দাদার সাথে। তো এদিকে দেখো দাদাকে সঙ্গে সঙ্গে ডাক্তার রেফার করে দিয়েছে। আমি আর রেফার করতে চাইনি। তো ওইদিকে আমি সঙ্গে সঙ্গে বললাম যে দাদার পুরো মাথা ফেটে গেছে, রক্ততে পুরো ভিজে গেছে। আমি সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করে নিলাম, যে হয়তো বাইরে নিয়ে গেলে সিটি স্ক্যান করতে পয়সা লাগবে, তো কিছু পয়সা তো হয়তো বাঁচবে। তাই সিটি স্ক্যান করে নিয়েছি এখান থেকে সিটি স্ক্যানের রিপোর্টটা দেয়নি, রিপোর্টটা বললো পরে সকালবেলায় দেবে। তো আমি সিটি স্ক্যানের যে প্লেটটা ছিল, প্লেটটা নিয়ে ডাক্তারকে দেখালাম। ডাক্তার বললো না, এখন মাথাটা কিছু হয়নি, মাথা ঠিক আছে। তো ওখান থেকে নিয়ে চলে গেলাম কালীপাহাড়িতে। জানো তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেছিলাম, ভেবেছিলাম যে ওটাতে হয়ে যাবে, কিন্তু ডাক্তারে বললো যে না, এখন অ্যাডমিট করতে ওর 20,000 টাকা লাগবে, আর স্বাস্থ্যসাথীর কার্ড বললো বন্ধ হয়ে গেছে। তো ওই চিন্তা করে যে আমরা এত টাকা কোথায় পাবো, কিন্তু 20,000 টাকার ব্যাপারও না, বলেছে যে 1,00,000 টাকার মতন খরচা আছে। ওটা শুনে তো আমাদের আরও মাথায় হাত, কী করব চিন্তা করে পাচ্ছিলাম না। ওখান থেকে নিয়ে চলে গেলাম আমাদের হসপিটাল থেকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ভর্তি করে দিলাম। তারপরের দিন সকালবেলা হঠাৎ ফোন আসে যে ডাক্তারে বলে যে অজ্ঞানের ডাক্তার নিয়ে ওকে বর্ধমান নিয়ে যেতে হবে। আমরা চলে আসলাম বর্ধমানে নিয়ে দাদার পাটা সেলাই করে তারপরে আমাদেরকে ছুটি দিয়ে দিল, যেহেতু ওষুধপত্র লিখে দিয়েছে, ওষুধ কিছু দিয়ে দিয়েছে। আর ওর মাথায় সেরকম কিছু লাগেনি, পাটাতেই লেগেছে, পাটায় ও ঠিক করে সেলাই করে নিয়েছি। তো দাদা এখন অনেক ঠিক আছে। তাই আমরা দেখো হোটেলে দাঁড়িয়ে আমরা একটু কিছু খাবার খেলাম, খাবার খেয়ে আমরা এই যে গাড়িতে বসেছি। আর এদিকে দেখো আমার মেজদা আর আমার মামার ছেলে, আমি, আমার বর, 4 জনেই গিয়েছিলাম। বৌদি মাও যেতে চাইছিল, আমি মানা করলাম, বৌদি প্রচুর বমি করছে।